إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা কয়েকদিন যাবত রমজান মাস এবং সিয়াম বিষয়ে একটা ধারণা পেয়েছি। আজ থেকে আমরা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব, একটু ডিপে আর কি। তো এই জন্য আমরা যে কিতাব থেকে আলোচনা করব সেটা হচ্ছে বুলুগুল মারাম, হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর কিতাব হাদিসের। এখান থেকে আমরা সিয়াম অধ্যায় আলোচনা করব, যেখানে আমাদের সব মাসলা মাসাইল চলে আসবে ইনশাআল্লাহ। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা শাব্দিক অর্থে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল ইমসাকু আনিল মুফতিরাত মা ইকতিরানি নিয়্যাতি বিহি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, সিয়াম হচ্ছে সূর্য উদয় থেকে না ফজর উদিত হওয়া থেকে সূর্য ডুবা পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা, সাথে সাথে নিয়াতটা থাকা। নিয়াত রেখে, সিয়ামের নিয়াত রেখে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। রমাদানের সিয়াম প্রত্যেক মুসলিম বালেগ মানে প্রাপ্তবয়স্ক, বিবেকবান, তারপরে মুসাফির নয় এমন মুকিম ব্যক্তি এবং সিয়াম পালনে সক্ষম, এদের ওপরে সিয়াম ফরজ, যেটা আমাদের পূর্বে আলোচনা হয়েছে। আজকে মাসালা যে মাতা ফুরিয়াদা শাহরু রমাদান, কখন রমাজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে এ সম্পর্কে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার শারহুল মুহাজ্জাব কিতাবে উল্লেখ করেছেন যে সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান 9 সিনিন লিআন্না ফুরিদা ফি শাবান ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে 9 বার সিয়াম পালন করেছেন, কারণ সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির শাবান মাসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন রবিউল আউয়াল মাসে 11 হিজরি। দ্বিতীয় হিজরিতে ফরজ হলো আর 11 হিজরিতে উনি ইন্তিকাল করলেন। তো এই 9 বছর তিনি রমাজানের সিয়াম পালন করেছেন। সিয়াম প্রথম অবস্থায় শুধু আশুরা সিয়াম মানুষ পালন করত, তারপরে সেটা বাদ দিয়ে রমাজানের সিয়াম হলো। আশুরা সিয়াম সুন্নাত হয়ে গেল, নফল মুস্তাহাব। তারপরে সেই অবস্থাতে কেউ চাইলে সিয়াম রাখতো আর কেউ চাইলে ফিদিয়া দিত। পরবর্তীতে সিয়ামকে ফরজ করা হয়েছে। এই আলোচনা আমাদের চলে গেছে। আজকের হাদিস হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু মুত্তাফাকুন আলাইহি। তোমরা রমাজানকে একদিন অথবা 2 দিন আগিয়ে দিও না, মানে রমাজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম পালন করো না। তবে ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু, তবে কেউ যদি সিয়াম পালনের অভ্যাস থাকে, মনে করেন সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে সাপোজ, তো রমাজানের একদিন কিংবা 2 দিন আগে সোমবার বৃহস্পতিবার সে সিয়াম পালন করছে, তাহলে সে করতে পারে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। প্রথম যে মাসালা আজকের সেটা হচ্ছে রমাজানকে কেন রমাজান বলা হয়। জানেন কেউ একে কেন রমাজান বলা হয়? একদল আলেম বলেছেন যে রমাজানকে রমাজান বলা হয় জন্য কারণ এই মাসে মানুষের সকল গুনাহ একেবারে নিশ্চিহ্ন করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়, এজন্য একে রমাজান বলা হয়। এই মাসে মানুষের গুনাহ মুছে সাফ করে দেয়, এই একটা মত।
একটা জানলে যথেষ্ট, বেশ কয়েকটা মত আছে। এখন প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম পালন করতে নিষেধ করলেন, এটা ফিকহের ভাষায় এটা কি হারাম অর্থে, মানে একদিন বা 2 দিন আগে সিয়াম পালন করা হারাম নাকি মাকরুহ, অপছন্দনীয়? অধিকাংশ আলেমের মত যে এটা হচ্ছে মাকরুহ। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম, আর আহলে ইলম আলেমদের নিকট এর উপরে আমল হয়ে আসছে। আর একদল আলেমের মতে এটা হচ্ছে হারাম, মানে রমাজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম পালন করা হারাম, জায়েজ নয়। আর এই মত ইমাম শাওকানি, ইমাম সানাআনি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আর এটাই বেশি সঠিক যে রমাজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম পালন করা হারাম। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইখতালাফুল উলামা রাহিমাহুমুল্লাহ ফি হাযা নাহয়ি হাল হুয়া নাহয়ু তাহরিম আও নাহয়ু কারাহা, যে আলেমগণ এই বিষয়ে মতভেদ করেছেন যে এখানে নিষেধাজ্ঞা দিয়ে হারাম উদ্দেশ্য নাকি মাকরুহ হওয়া উদ্দেশ্য। ওয়াস সহিহ আন্নাহু নাহয়ু তাহরিম লা সিয়াম আল ইয়াউম আল্লাযী ইউশাক্কু ফীহি, সহিহ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা হারাম, এটা নিষেধাজ্ঞা দিয়ে হারাম বোঝানো হয়েছে। শেখ ইবনে উসাইমিন রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা 3 নম্বর খণ্ডের 394 পৃষ্ঠা। তো রমজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম পালন করা হারাম, জায়েজ নয়, এটাই সঠিক। এর পিছনে হিকমত কি, কেন, এই সম্পর্কে ওলামাদের বহু কথা। কেউ কেউ বলছেন যে রমাজানের শক্তি অর্জন করার জন্য, তবে সবচেয়ে সহিহ যে কথা সেটা হলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন হাযা নাহয়ু লিমা ইউখাফু মিনাজ জিয়াদাতি ফি শাহরি রমাদান, যে নিষেধাজ্ঞা হচ্ছে যাতে রমাজান মাস বেড়ে না যায়। মানে এমন হতে পারে যে চাঁদ দেখাতে সমস্যা হতে পারে, যখন রমাজান মাস 30-এ যায় বেশি হয়ে যাবে 1-2 দিন আগে রাখলে, এই জন্যে এটা নিষেধ করা হয়েছে। আর এটাই বেশি সঠিক। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতই শক্তভাবে বলেছেন যে এটা হলো হিকমত। তারপরে হাদিস আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সামা আল ইয়াউম আল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম পালন করবে সেই ব্যক্তি আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তালিক হিসেবে এটা উল্লেখ করেছেন। আর 5 জন আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, নাসাই ওনারা এটাকে মৌসুল হিসেবে উল্লেখ করেছেন। ইবনু খুজাইমা এবং ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। তো সন্দেহের দিনে সিয়াম পালন, সন্দেহের দিন মানে আন্না ইয়াউম আশ-শাক হুয়া ইয়াউমুস সালাসিন মিন শাবান, সন্দেহের দিন বলতে শাবান মাসের 30 তারিখ, মানে ওই দিন রমাজান হতেও পারে আবার নাও হতে পারে, চাঁদের উপর নির্ভর করে। শাবান মাসের 30 তারিখ, তো এটাকে ইয়াউমুস শাক বলা হয় ফিকহের ভাষায়, সন্দেহের দিন। ওই শাবান মাসের 30 তারিখে সিয়াম পালন করা, এটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন ওয়াল আসাহু হাযিল আকওয়াল ওয়া তাহরিম, এই দিনে সিয়াম পালন করা হচ্ছে হারাম। রমাজান মাসের আগের দিন শাবান মাসের 30 তারিখ এই দিনে সিয়াম পালন করা হারাম, জায়েজ নেই। এখন আরেকটা হাদিস বলে মাসআলা 2-1টা উল্লেখ করব, অনেক মাসআলা এই হাদিস সংক্রান্ত কালকে বলবো ইনশাআল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইযা রাআইতুমুহু ফাসুমু, তোমরা যখন চাঁদ দেখবে তখন সিয়াম পালন করো। ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, আর চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো। ফা ইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, আর যদি চাঁদ তোমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে গণনা করো, মানে শাবান মাস পূর্ণ করো। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস।
সহিহ মুসলিমের বর্ণনা, ফাইন উগমিয়া আলাইকুম ফাকদুরু সালাসিন, যদি চাঁদ তোমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করো। সহিহ বুখারীর বর্ণনা, ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন, শাবানের পরিমাণ 30 দিন করো। এই তো হাদিস, এই অর্থে সহিহ বুখারী এবং মুসলিমের বেশ কয়েকটা হাদিস। এখন কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদ দেখে সিয়াম রাখার কথা। এখন কেউ যদি হিসাব করে, অনেকেই দেখবেন যে হিসাব করে ঈদ করে, মানে দিন চাঁদের সাথে সম্পৃক্ত না করে দিন গণনা করে হিসাব করে সিয়াম পালন করে, আবার ঈদও করে। এটা জায়েজ না হারাম? জায়েজ নাই। কারণ ইয়াজিবু সাওমু রমাদান বিরুইয়াতি হিলালি রমাদান আও বিইকমালি ইদ্দাতি শাবান 30, কারণ রমাজান মাস শুরু হবে চাঁদ দেখে আর শেষ হবে চাঁদ দেখে, এটা আবশ্যক, ফরজ, হিসাব করার কোনো সুযোগ নেই। এই সম্পর্কে অনেক কথা আছে, যে আমরা হাদিসটা উল্লেখ করলাম, এই হাদিসেই এটা প্রমাণ করে। এখন চাঁদ দেখা এটা কিন্তু একটা সুন্নাত, মুস্তাহাব কাজ, যারা করে ভালো। এই চাঁদ দেখার জন্য কি যারা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে, এটা জায়েজ না হারাম? না এমনি স্বাভাবিকভাবে দেখবে? শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এটা বলে শেষ করবো আজকে, যে চাঁদ দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা ফালা বাসা বিহি, এতে কোনো সমস্যা নাই। ওয়ালাকিন লাইসা বিওয়াজিব, কিন্তু এটা কিন্তু আবশ্যক নয়। লিআন্না যাহির মিনাস সুন্নাহ আন্না লি'তিমাদ আলা রু'য়া আলা রু'য়াতিল মু'তাদা লা আলা গায়রিহা, কারণ বাহ্যিক হাদিসের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে শুধু প্রচলিতভাবে চোখে চাঁদ দেখা এটার উপরে নির্ভর করতে হবে। আর কেউ যদি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে, আর এখন আমাদের জন্য অনেক সহজ, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়, এতে তো কোনো সমস্যাই নাই। কিন্তু কেউ যদি এমনি দেখে কোনো সমস্যা নাই। আল্লাহু আলাম। তো আমরা আগামীকালকে উল্লেখ করব যে এক দেশের চাঁদ দেখাতে আরেক দেশের লোক সেটা আমল করবে কি না, মানে সৌদির সাথে আমরা ঈদ করব নাকি আমরা আলাদা দিনে করবো, এই নিয়ে আলেমদের বিস্তর কথা আছে। ইনশাআল্লাহ আগামী দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।